যে ভিডিওটি আপনারা এতক্ষণ ধরে দেখলেন সেটা বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে। বাংলাদেশবাসীরা এখন, বিশেষ করে বাংলাদেশের সনাতনী হিন্দুরা এখন বর্ডারের গায়ে এসে দাঁড়িয়েছে, আর তারা করজোড়ে ইন্ডিয়ান বিএসএফ জওয়ানদের কাছে অনুরোধ করছে যে পারলে আপনারা আমাদের গুলি করে দিন, কিন্তু আমাদের আর দেশে ফিরে যেতে বলবেন না, আমরা আর দেশে ফিরে যেতে চাই না। একবার ভাবুন তো, ঠিক কতটা অসহায় হলে, কতটা কষ্টে থাকলে নিজের দেশ ছেড়ে, নিজের ভিটে বাড়ি ছেড়ে মানুষজন এইভাবে লাইন দিয়ে অন্য একটি দেশে চলে আসার কথা ভাবতে পারে। সত্যি আমরা একটা কথা চিন্তা করে দেখছি না যে স্বাধীনতা যুদ্ধের জন্য আমরা এত লড়াই করলাম। আমি বাংলাদেশবাসীর কাছেই বলছি, তারা স্বাধীনতা পাওয়ার যুদ্ধতে এত লড়াই করলো, তারা প্রাণ লড়িয়ে দিল, তারা এত ভালোভাবে আন্দোলন পরিচালনা করলো, আর শেষকালে কিনা সে সমস্ত মানুষেরই দেশের মধ্যে জায়গা হচ্ছে না যারাও ছিল ওই আন্দোলনের একজন। অনেকে তো এমন কথাও বলছেন যে এই আন্দোলন, যে কোটা বিরোধী আন্দোলন যেটা দেশ জুড়ে চলছিল, সেটাতে নাকি তারাও অংশগ্রহণ করেছে। কিন্তু যেই মুহূর্তে দেশ স্বাধীন হলো তাদের ভাষায়, সেই মুহূর্ত থেকেই তাদের বাড়িঘর জ্বালানো পোড়ানো অনেক কিছু শুরু হয়েছে। বিভিন্ন রকমের ফেসবুক পোস্ট, বিভিন্ন রকমের ভিডিও দ্বারা এইটুকু বুঝতে পারছি, এমন অনেকে বলছেন যারা আজকে দেশ ছেড়ে চলে আসতে চাইছে তারাও কিন্তু ওই কোটা আন্দোলনের একজন ছিলেন। কোটা আন্দোলন হয়েছে, আন্দোলনে জয়লাভ হয়েছে ছাত্রদের, তারা স্বাধীনতা লাভ করেছে, কিন্তু তারপরেও কেন বাংলাদেশের হিন্দুদেরকে এইভাবে চলে আসতে হচ্ছে অন্য একটি দেশে, অর্থাৎ ভারতবর্ষে? মনে পড়ে 1971 সালের কথা, যখন মুক্তিযুদ্ধের সময় কাতারে কাতারে মানুষজন নিজেদের ঘর ছেড়ে, বাসস্থান ছেড়ে, ভিটে মাটি ছেড়ে বেরিয়ে এসেছিল রাজপথে, আর তারপর একটু একটু করে কাঁটা তার ডিঙিয়ে ভারতবর্ষের আনাচে কানাচে প্রবেশ করেছিল। তারপর থেকে তারা ভারতবর্ষে থাকতে শুরু করে। তাদের মুখে তাদের দেশের অনেক গল্পই শুনেছি আমরা। সে তো 1971 সালের ঘটনা। তখনকার মানুষ না হয় অত শুভবুদ্ধি সম্পন্ন ছিল না বলেই দেশের মানুষকে দেশ থেকেই বিতাড়িত করেছিলেন। কিন্তু এখন তো সময়কাল পাল্টেছে, যুগ পাল্টেছে, আইন কানুন পাল্টেছে, এখনও কেন মানুষ এভাবে কাঁদছে? কেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভারতবর্ষে চলে আসবে বলে? কেন তারা নিজেদের দেশ, ভিটে মাটি, তাদের ঘর, তাদের সংসার সমস্ত কিছু ছেড়ে চলে আসছে? সে সমস্ত ভিডিও, মন্দিরের যে ব্যাপারগুলো দেখতে পাচ্ছি, মানুষজনকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কেন হচ্ছে? আপনারা তো আপনাদের দেশবাসীকে অনেক ভালোবাসি এটাই বলেছিলেন, আপনারা দেশের জন্য জান লড়িয়ে দেবেন। তাহলে দেশের মানুষ বিপদগ্রস্ত হচ্ছে দেশের মানুষের জন্যই, এই হিসেবটা তো মেলাতে পারছি না। আমি জানি না আপনাদের মতন এত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দেশে থাকা সত্ত্বেও এত মানুষের প্রতি কেন অত্যাচার হচ্ছে, কেন চোখের জল পড়ছে তাদের, কেন তারা কাঁটা তার ডিঙিয়ে চলে আসছে ভারতবর্ষে, কেন তারা আর্মি অফিসারদের কাছ থেকে গুলি খেতে চাইছেন, কেন তারা বলছেন যে মরে যেতে চাই তবু দেশে ফিরে যেতে চায় না। এগুলো তো দেশের ইতিহাসকেই কলঙ্কিত করছে, তাই না? একবার ভেবে দেখবেন। আর ভিডিওটা তাদের উদ্দেশ্যেই বানানো যারা মনে করেন যে দেশ হচ্ছে মায়ের সমান। দেশ যদি মায়ের সমান হবে তবে দেশবাসী তো ভাইয়ের সমান হওয়া উচিত। শুধু দেশকে মা রূপে পুজো করে কী লাভ, যেখানে ভাইরা বোনেরা এভাবে কাঁদছে? একবার ভেবে দেখবেন, আপনার দেশ যদি আপনার কাছে ভালোবাসার জিনিস হয় তবে দেশের প্রতিটি নাগরিক কিন্তু আপনার কাছে ভালোবাসার জিনিস হওয়াই উচিত। আগামী দিনে এইটুকু প্রার্থনা করব, বাংলাদেশ একটু হলেও শান্তিতে বসবাস করবে। বাংলাদেশের মানুষকে যেন এভাবে তাদের ঘর ছেড়ে, ভিটে মাটি ছেড়ে রাতের অন্ধকারে চলে আসতে না হয়। আপনাদের দেশের প্রতিটি নাগরিক কেন মাথা উঁচু করে বাঁচতে পারবে না বলুন তো? আপনাদের দেশের প্রতিটি নাগরিকের তো অধিকার রয়েছে মাথা উঁচু করে বাঁচার, তবে তারা কেন মাথা উঁচু করে বাঁচতে পারবে না বলুন তো? তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি বাংলাদেশের পরিস্থিতি আগের থেকে অনেক স্থিতিশীল হবে। বাংলাদেশের সমগ্র সনাতনী হিন্দুরা নিজেদের মতন করে সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতে পারবেন, এটাই আমাদের প্রার্থনা।